এই হলো একটি 2.5 বছরের বাচ্চার হাত এবং এটি হলো একটি 6 বছরের বাচ্চার হাত। প্রশ্ন হলো, এই দুটি বাচ্চার হাতে যদি সমান পেন্সিল ধরিয়ে দিয়ে বলা হয় যে লিখতে, তাহলে এরা কি সমানভাবে লিখতে পারবে? কখনোই নয়। আমরা আমাদের বাচ্চার উপরে প্রেসার দিই যে হাতের লেখা সুন্দর করো, পরিষ্কার করো, এ লেখো, বি লেখো, এমন লেখো, তেমন লেখো, এইরকম করে আমরা বাচ্চার উপর প্রেসার দিই। কিন্তু তার বডি, তার মাসল, তার গ্রিপ, তার কন্ট্রোল এখনো তার হাতেই আসেনি। তার এখনো তৈরিই হয়নি যে সে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কি করে লিখবে। বাচ্চারা ভয়ে কাঁদতে থাকে, আমরা রাগ দেখাই, কিন্তু এটা ঠিক নয়। আসলে অনেক মায়েরাই এটা জানেন না যে বাচ্চার মাসল তৈরি হয়নি, তার হাড়টা পরিপুক্ত এবং সেই হাড়টা গঠনই হয়নি যে সে সুন্দরভাবে সে লিখতে পারবে। অন্যান্য দেশ যেমন জাপান, জার্মানি, এইসব দেশগুলিতে বাচ্চাদের পড়ার দিকে প্রেসার দেওয়া হয় না। তাদের মেন ফোকাস থাকে জাম্পিং, প্লেইং, রেসিং বা সোশ্যাল অ্যাক্টিভিটি, এই সবের দিকে তাদের মেন ফোকাস থাকে। এবং আমাদের এই দিকে দেখি বাচ্চা 5 বছরের হয়ে গেলেই বাচ্চার পেছনে 5 কিলো 10 কিলো ওজনের ব্যাগ ঝুলিয়ে দিয়ে বলে, যাও তোমরা এবার স্কুলে যাও। আমরা ভাবি বাচ্চাকে সময়ের আগে বড় করে নেব এবং সবকিছু শিখে ফেলবে আমার বাচ্চা। তার মধ্যে সেই ম্যাচুরিটিটা আসুক আর না আসুক সেটা আমরা দেখি না। তার বাচ্চা আগে চলে যাচ্ছে, আমার বাচ্চা পিছিয়ে আছে, আমি আমি তো সেটা মেনে নিতে পারি না। রেসটা বাচ্চার মধ্যে হয় না, বাচ্চার মায়েদের মধ্যে হয়, বাচ্চার গার্জেনদের মধ্যে হয়। কিন্তু ফেঁসে যায় বাচ্চা, তার শৈশব হারিয়ে ফেলে, তার খেলার মুহূর্তগুলি হারিয়ে ফেলে। সারাক্ষণ পড়ার চাপ, সারাক্ষণ তাকে প্রেসার দিয়ে রাগ দেখানো, ভয় দেখানো, এটা করো সেটা করো, এক্ষুনি করো, কিন্তু তার শৈশবটা আমরা কোনো না কোনো মুহূর্ত থেকে কেড়ে নিচ্ছি। তাই বাচ্চাকে রাগ দেখানো বন্ধ করে তার শৈশবে খেলার ছলে ছলে আপনি সবকিছুই শেখান, দেখবেন সে ভবিষ্যতে আপনার নাম উজ্জ্বল করবে।